বাইরে আসতে পারতেছিলাম না, ভিডিও করতে পারতেছিলাম না। আমার মনটা শুধু খালি ছটফট করতেছে, বাইরে কখন যাবো, কখন ভিডিও বানাবো, কখন পেজে আপলোড করবো, কখন ইউটিউবে আপলোড করবো। মানে সেই অবশেষে আমি বাইরে আসছি আর ভিডিওটা করতে পারতেছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। তো আমার বেশ ভালো লাগতেছে এখানে আসতে পারে। আর কি, তো সামনে যাচ্ছি আমি, সেখানে আরেকটা চা বাগান আছে, তো সেখানে একটু কাভার করবো, দেন ভিডিওটি ফিনিশ। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো ফাইনালি আবার চলে আসলাম অনেকদিন পর ভিডিও করতে, আর সেটা তোমরা দেখে ভালোভাবে বুঝে গেছো যে কোথায় ভিডিও করতে আসছি। আর যদিও পাতাগুলো আসেনি এখনও, রিসেন্টলি এগুলো কাট করা হয়েছে, যার কারণে পাতাগুলো আসেনি। যখন পাতাগুলো আসবে সত্যি এখানকার সৌন্দর্যটা রিয়েলি অনেক দারুণ লাগবে দেখতে, নতুন যখন আসবে পাতাগুলো। আর এগুলো যেহেতু রিসেন্টলি কাটা হয়েছে, যার কারণে পাতাগুলো নতুন আসতেছে। আর আমি অনেকদিন পর আসলাম ভিডিও করতে। ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও দেই না, ফেসবুকেও দেই না। ফেসবুকের রিচের অবস্থা খুব একটা ভালো না, ইউটিউবের যে কী অবস্থা তাও আবার জানি না। তো সামনে যাচ্ছি আমি, সেখানে আরেকটা চা বাগান আছে, তো সেখানে একটু কাভার করব, দেন ভিডিওটি ফিনিশ করবো। কারণ ভিডিওটা লং করবো না আজকে, ভিডিওটা হয়তো 3 মিনিট প্লাস হতে পারে, বাট যেহেতু আমার পেজের রিচ ডাউন আছে, তো লং ভিডিও দিব না, একটু শর্ট ভিডিওটা ট্রাই করবো রিচটাকে আপ করার জন্য। কারণ আর ফেসবুকের রিচ ধরে রাখা অনেক কঠিন, এটা সবাই জানেন আপনারা। আর ইউটিউবের অবস্থা কি জানি না, ইউটিউবে আমি অনেকদিন ধরে ভিডিও দেই না, তো বাইরে আসতে পারি না। তো সামনে যাচ্ছি আমি, এখানে সামনে আরেকটা চা বাগান আছে, তো সেখানে একটু কাভার করবো, দেন ভিডিওটা ফিনিশ করব। আর এগুলো রিসেন্টলি কাটা হয়েছে, যার কারণে পাতাগুলো আসেনি। যখন পাতাগুলো আসবে রিয়েলি মানে অন্যরকম একটা ভাইব লাগবে দেখতে, এখানকার পরিবেশটা মানে চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি, মানে ভিউটা একদমই চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি। আর আমি একা একা হাঁটতেছি। উইন্টারে অ্যাকচুয়ালি আমি বেশি ঘোরাফেরা করি, অ্যাকচুয়ালি চা বাগানগুলোতে আমি সোলো ট্রাভেল করি বলতে গেলে, লোকাল এরিয়াগুলোতে সোলো ট্রাভেলার আর কি। লোকাল এরিয়াগুলোতে ঘোরাফেরা হয়, বাইরে বেশি তো যাওয়া হয় না। তো এখন থেকে ট্রাই করবো আমি বাইরে লং ট্রাভেল করার। আচ্ছা দেখো এখানকার পরিবেশটা একটু, তো এই হচ্ছে চা বাগান। অ্যাকচুয়ালি পাশেরগুলো কেটে ফেলা হয়েছে, যার কারণে এমনটা লাগতেছে দেখতে। আর সত্যি এখানকার পরিবেশটা অন্যরকম, সৌন্দর্যে ভরা। আর পাতাগুলো যখন নতুন আসবে না, দেখতে মানে দারুণ লাগবে। এগুলো যেহেতু রিসেন্টলি কাটা হয়েছে, যার কারণে পাতাগুলো আসেনি, স্টার্ট করা হয়েছে। তো সত্যি এখানকার পরিবেশটা অন্যরকম একটা মানে ফিল আমি অনুভব করছি এখানে। আর কি বলবো, মানে আমার দারুণ লাগতেছে অ্যাকচুয়ালি, আমার দারুণ লাগতেছে পুরো চা বাগানটা ঘুরতে পেরে। আর আমি অনেকদিন ধরে ভিডিও মানে দিচ্ছি না পেজে অথবা ইউটিউবে দিচ্ছি না, কারণ আমি অসুস্থ ছিলাম। সে মানে জানুয়ারির 1 থেকে আমি অসুস্থ ছিলাম, এখন অবধি অসুস্থ, বাট আলহামদুলিল্লাহ আগের থেকে মানে অনেকটা বেটার ফিল করতেছি। টানা আমি 8-9 দিন অসুস্থ ছিলাম, জ্বর, মাথা ব্যথা এবং সর্দি, যার কারণে বাইরে আসতে পারতেছিলাম না, ভিডিও করতে পারতেছিলাম না। আমার মনটা শুধু খালি ছটফট করতেছে, বাইরে কখন যাবো, কখন ভিডিও বানাবো, কখন পেজে আপলোড করবো, কখন ইউটিউবে আপলোড করবো। মানে সেই মানে একটা ছটফটানি মানে মনের ভিতরে চলছিল, বাট সেটা অবশেষে আমি বাইরে আসছি আর ভিডিওটা করতে পারতেছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। তো আমার বেশ ভালো লাগতেছে এখানে আসতে পারে। আর কি বলবো, অ্যাকচুয়ালি অনেক সুন্দর লাগছে এখানকার যে গাছগুলো, এখানে অন্যরকম একটা মানে সৌন্দর্য ফিল করা যায় এখানে আসলে। এখানে আসলে আপনি ফিল করতে পারবেন। আর আমার বেশ ভালো লাগতেছে, আমি অনেকটা হাঁটতেছি, আমার বেশ ভালো লাগতেছে একা একা হাঁটতে পারি এখানে। তো এদিকে যাব না, আমি একটু সামনে যাব, দেন এখানটা একটু কভার করবো, দেন ভিডিওটা ফিনিশ করব। কারণ ভিডিওটা বেশি লং করবো না আজকে, যেহেতু চা বাগানে ভিডিও করতে আসছি। আর মানে এটা অনেক বড়, আপনি হেঁটে এখানে মানে শেষ করতে পারবেন না। আমি অলরেডি 10 মিনিটের মতো হাঁটছি, বাট আমি আরও 10 মিনিটের মতো হাঁটতে পারবো ইনশাল্লাহ, 10-20 মিনিটের মতো। তারপর আমার এনার্জি লেস হবে, কারণ এটা এতটাই বড় যেটা হেঁটে শেষ করা সম্ভব না। অ্যাকচুয়ালি এখানকার সৌন্দর্যটা একটু দেখাই আমি। তো দেখো
এই হচ্ছে সৌন্দর্য এখানকার, মানে অন্যরকম একটা সৌন্দর্য। এই পাশটা যদি একটু দেখাই, রিয়েলি অনেক সুন্দর। অনেক সুন্দর। অ্যাকচুয়ালি এখান থেকে সামনে হচ্ছে নদী, এইদিকে এখান থেকে 200 মিটার হবে, সামনে নদীটা সম্ভবত করতোয়া নদী, আমি যতদূর জানি। আমি এখনো নিশ্চিত না সেটা করতোয়া নাকি চাওয়াই, সম্ভবত করতোয়া। তো এখানকার সৌন্দর্যটা রিয়েলি অন্যরকম। আমি একটু সামনে যাচ্ছি, দেন আবার সেখান থেকে ভিউটা নেওয়ার ট্রাই করব। রিয়েলি এখানকার সৌন্দর্যটা রিয়েলি অন্যরকম একটা সৌন্দর্য আমি দেখতে পাচ্ছি। আর পাতাগুলো যখন আসবে সত্যি মানে সৌন্দর্যটা 16 আনা পূর্ণ হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। সত্যি এখানকার সৌন্দর্যটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমি অনেক দূর চলে আসছি, ভিতরে চলে এসেছি চা বাগানের। আর মানে এখানকার সৌন্দর্যটা সত্যি অনেক সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, মানে তো রিয়েলি অনেক সুন্দর। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে চা পাতাগুলো যখন আসবে এগুলো, তখন আবার সৌন্দর্যটা সত্যি মানে 16 আনা পূর্ণ হবে। কারণ এখানকার যে ভাইবটা পাচ্ছি আমি এখানে হেঁটে কিছুক্ষণ এক্সপিরিয়েন্স করে, বাট যখন পাতাগুলো রিসেন্টলি যখন আসবে নতুন, তখন আবার সৌন্দর্যটা মানে 16 আনা পূর্ণ হবে। সত্যি মানে আমি হাঁটতেছি, মনে হচ্ছে অন্য একটা জগতে চলে এসেছি আমি, বাট অন্য একটা ফিল পাচ্ছি আমি, অন্যরকম একটা ফিল সৌন্দর্য দেখতে পাচ্ছি আমি এখানে, অনুভব করতে পারছি। আর মানে এটা অনেক বড়, মানে আমি সারাদিন যদি হাঁটি শেষ করতে পারবো না, এটা এতটাই বড়। আর একটু সামনে যাব, সেখানে একটু নদী রয়েছে, সেখানে করতোয়া নদী সম্ভবত। তো সেখানে একটু ভিউটা নেব, দেন ভিডিওটা ফিনিশ করব। তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানান। যারা ইউটিউবে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অলরেডি যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজে ফলো দিবেন, যারা অলরেডি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো গাইস, এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো দ্রুত সাবস্ক্রাইব করে দেন। যারা ফেসবুক পেজ এখনও আমার ফলো দেননি তো দ্রুত ফলো দিয়ে দেন। তো সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।